নমস্কার বন্ধুরা, তো আজকে আমরা এসেছি রামপুরহাটে গান্ধী পার্কে। তো গান্ধী পার্কে আসার আমাদের আজকে একটাই কারণ, আজকে হচ্ছে ছট পুজো। তো ছট পুজোর আজকে প্রথম দিন বিকালবেলায় আমরা এসেছি ভিডিও শ্যুট করতে। তো রামপুরহাটের ছট পুজো কেমন হয় আজকে আপনাদেরকে এই ভিডিওতে তুলে ধরবো, আর আপনাদেরকে ভালোভাবে দেখাবো যে কখন কি হয় না হয়। পুরো ভিডিওটা ছোট্ট একটা ব্লগের মাধ্যমে আপনাদেরকে তুলে ধরাবো। আসেনি, এরপর আস্তে আস্তে শুরু করবে আসা। তো পুরোপুরি আসা থেকে শুরু করে একদম লাস্ট অবধি আপনাদেরকে পুরোটা দেখাবো। তো ওই পারে চলে এসেছে অলরেডি। হ্যাঁ, ওই পারে চলে এসেছে। একবার জুম করে দেখিয়ে দে ওই পারটা। মানুষজন ঢুকে যাচ্ছে আস্তে আস্তে। তো আমরা এখন পরিদর্শন করছি ঘাট। তো খুব সুন্দর সুন্দর ঘাট করেছে, দারুণ সাজিয়েছে চারিদিকে। ঘাট আছে এত সুন্দরভাবে সাজিয়েছে। এখন বাজে 3টে, কিন্তু এখনো পর্যন্ত কাজ চলছে। এরকম ভাবে পারছে সেরকম ভাবে এখন সাজিয়ে যাচ্ছে। মানে সবাই চাইছে যে আমার ঘাটটা ভালো হোক, আমার ঘাটটা ভালো হোক, এমটার ব্যাপার। এই দেখুন এই ঘাটটা দেখুন কত সুন্দর। বলার আছে যে পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু ভালো করেছে, দারুণ দারুণ। করেছে। গোটা পুকুর থেকে এই পার্কের এই ঘাটগুলো একদম পরিষ্কার পরিচ্ছন্ন, একদম দারুণ। একটু আগে দেখলেন যে ঘাটটা কত ফাঁকা ফাঁকা ছিল, তো 1 মিনিটের মধ্যে গোটা ঘাট ভর্তি হয়ে গেছে। দেখুন, একবার দেখাচ্ছি। এই দেখুন, এই দিক থেকে পুরো একদম এইদিকে আর এদিক থেকে। বন্ধুরা, এরপর আমরা যাচ্ছি তালধনি পাড়া গিয়ে এখন দেখা হচ্ছে। তো বন্ধুরা, আমরা চলে এসেছি একদম তালধনি পুকুরের সামনে।
আপনারা এখনই দেখলেন চাঁদমারির সালকা পুকুরের ছট পুজো। এবার আমরা চলে যাব একদম রেল পার করে রেল কলোনির মধ্যে একটা পুকুর আছে, ওই পুকুরে ছট পুজো। আর বিশেষ করে রামপুরে এই 4টি জায়গাতেই আমাদের ছট পুজো হয়। তো বন্ধুরা, এই বছরের মতন ছট পুজো আপাতত এখানে শেষ হলো। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আমরা ছোট্ট করে তুলে ধরেছি, আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে ফলো করবেন আর দেখতে থাকুন স্পাইসি কুকিং।